বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের জনক হলেন থমাস আলভা এডিসন। 1847 সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এডিসন ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি অসম্ভব আগ্রহী ছিলেন। তিনি অসংখ্য আবিষ্কারের জন্য বিখ্যাত, কিন্তু তার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হল কার্যকর ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য বৈদ্যুতিক বাল্ব। যদিও এডিসনের আগেও বিজ্ঞানীরা আলো উৎপাদনের জন্য বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, তবে তাদের তৈরি বাল্ব দীর্ঘস্থায়ী এবং ব্যবহারযোগ্য ছিল না। 1879 সালে এডিসন কার্বন ফিলামেন্ট ব্যবহার করে এমন একটি বাল্ব তৈরি করেন যা বেশ কয়েক ঘন্টা ধরে জ্বলতে পারত। পরবর্তীতে তিনি বাল্বের নকশা উন্নত করতে থাকেন এবং ধীরে ধীরে এর স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়ান। এডিসনের এই সফল উদ্ভাবন শুধু মানুষের দৈনন্দিন জীবনকেই আলোকিত করেনি, বরং শিল্প বিপ্লবের গতিও ত্বরান্বিত করেছে। তার আবিষ্কার আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি তৈরি করে, যা শহর ও কলকারখানার রাতের কাজকর্ম সহজ করে তোলে। এডিসন ছিলেন অক্লান্ত পরিশ্রমী ও ধৈর্যশীল। তিনি প্রায় 1000-এর বেশি পেটেন্টের মালিক ছিলেন এবং তার ল্যাবরেটরিতে নিয়মিত নতুন নতুন উদ্ভাবনের কাজ চলত। তার বিখ্যাত উক্তি, "আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি পদ্ধতি খুঁজে পেয়েছি যা কাজ করেনি", আজও উদ্ভাবকদের অনুপ্রেরণা যোগায়। সব মিলিয়ে বৈদ্যুতিক বাল্বের জনক হিসেবে থমাস আলভা এডিসনকে স্মরণ করা হয়, কারণ তার অধ্যবসায়, উদ্ভাবনী চিন্তাভাবনা ও কঠোর পরিশ্রমের ফলেই আজ আমরা বৈদ্যুতিক আলোকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পেয়েছি।